বাবা মায়ের আর্থিক অবস্থাই বলেন আর দুর্গতির অবস্থা থেকেই চিন্তা করে একটা মেয়েকে কখন এসএসসির পরে বিয়ে দেয় এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। আমার পুরো পড়াশোনাটাই আমার শ্বশুরের বাড়িতেই। সারাদিন কাজ করেছি, রাত জেগে পড়াশোনা করেছি। আর গ্রামের মধ্যে একটা মানে প্রচলন আছে বিয়ে হলেই বাচ্চা নিতে হবে। আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই তখন আমার একদম মানে পরীক্ষা দিয়ে রেজাল্ট বের হয় তখন আমার ছেলে হয়। তো আমার একটা লক্ষ্য ছিল যে আমি যে কোনো একটা সাবজেক্টে পড়বো, যদি কিছু করতেও না পারি টিউশনি করে যাতে আমার জীবনটা চলে। তো ইংলিশেই আমি চান্স পাই আলহামদুলিল্লাহ। রাজশাহী কলেজ থেকে আমার অনার্স মাস্টার্স করা। আমার হাজব্যান্ড সিমেন্ট ফ্যাক্টরিতে চাকরি করার সময় তার বেতন ছিল মাত্র 2000 টাকা। পাশাপাশি আমি টিউশনি শুরু করলাম। টিউশনি করার পরে দুজনে সিদ্ধান্ত নিলাম যে এইভাবে তো আসলে জীবন চলে না। চলে গেলাম ঢাকাতে গার্মেন্টসে। চাকরি করার পাশাপাশি আপনার যে গোড়াই স্কোয়ার ফার্মা ছিল ওখানে দুজনই পরীক্ষা দিয়ে ওখানে হয়ে যায় ওষুধ কোম্পানিতে। আমার হাজব্যান্ডের একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়। শেষ পর্যন্ত আমাকে আবার গ্রামে ফিরে আসতে হয়। আপনার বিএম ল্যাবরেটরি স্কুলে সার্কুলার হয়, তখন আমি সেই সার্কুলারে অ্যাপ্লাই করি। করে আমার 2014 সালে সেখানে চাকরি হয়। তো আমার হাজব্যান্ড তো তেমন কিছু করতে পারতো না, তার এটা পুরোটাই উল্টে গিয়েছিল। 2003 সাল থেকে আমি ড্রেস মেকিং অ্যান্ড টেলারিংয়ের কাজটা শুরু করি। করার পরে আস্তে আস্তে দেখছি যে না আমার এটা চাহিদা বাড়ছে, তখন আস্তে আস্তে আমি হস্তশিল্পর কাজটা ধরি। আমি অফলাইনে শুধু একটা এই যে আমার এই মেশিনটা এখনও আছে, অনেক পুরনো মেশিন, মাত্র 4000 টাকা দিয়ে আমি মেশিনটা কিনি। কেনার পরে আপনার মানে প্রতিবেশী যারা আছে তাদের কাছ থেকে অর্ডার নিয়ে কাজ শুরু করি। যখন করোনাকালীন সময় আসলো অনলাইনে, তখন শুরু করলাম যে একটা অনলাইন পেজ খুলি। তখন অনলাইনের চাহিদাটা বেশি ছিল। এই অনলাইন থেকে শুরু করে এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পজিশানে আসছি, আল্লাহ ভালো রাখছে। আর অনলাইনে যখন শুরু করেছি তখন মাত্র আমি 50 টাকা দিয়ে শুরু করেছি। আমাকে একজন বুদ্ধি দিয়েছে যে আপনি একটা গলা তৈরি করেন, আপনি যেহেতু কুশি কাটার কাজ পারেন, আপনি গলাটা তৈরি করে একটা ছবি দিয়ে আপনি একটা পোস্টে দিয়ে দেখেন। যাই হোক আলহামদুলিল্লাহ আমি সেখান থেকে ভালো একটা পেয়েছি, সাড়া পেয়েছি। এখন আমার এখানে আচার থেকে শুরু করে ঘি থেকে শুরু করে সব ধরনের পণ্য আছে, এবং এমনকি আমি এখন খাবারও ডেলিভারি দিচ্ছি। এখন এমন কোনো সেলাই নাই যে আপনি আমাকে যদি দেখান যে মানে কাস্টমাইজ অনেক আসে যে এইরকমই দিতে হবে, আমি ওই রকম করেই করে দিই। এবং পাশাপাশি যখন দেখছি যে একা আর হচ্ছে না, তখন আমি আমার আশেপাশে যারা ছিল তাদেরকে আবার ট্রেনিং করাই। এখন প্রায় 35 জন কর্মী আমার আন্ডারে কাজ করছে। মানে এক একটা কর্মী এক এক সেক্টরে আমার আছে। একজন কর্মী যে সব কিছু করে এটা না, যে কাঁথা সেলাই করছে সে শুধু কাঁথাই সেলাই করছে, যে ঘি করছে সে শুধু ঘি করছে। যেরকম যুব উন্নয়ন বলেন, বিসিক বলেন, আমি ওয়ার্ল্ড ব্যাংকেও ট্রেনিং করে এসেছি। তারা আমাকে যে স্বপ্নটা দেখিয়েছে, যেরকম বাংলাদেশের যে কাঁথা, এই কাঁথাটা বাইরেও যেতে পারে, বাইরেও ওদের অনেক ডিমান্ড। এখান থেকেই আর আস্তে আস্তে আমার স্বপ্ন দেখাটা শুরু, যে সেলাই দিয়ে আমি শুধু দেশে না দেশের বাইরেও আমার পরিচিতিটা অর্জন করতে চাই। আমার এখানে আপনার আপনার সব ধরনের প্রোডাক্ট পাবেন। হ্যান্ডমেড যেগুলো নকশি কাঁথা থেকে শুরু করে পাঞ্জাবি, 3 পিস, আবার কুশি কাটার যতগুলো পণ্য আছে সব পাবেন। এবং নতুন সংযোজন করেছি যে ক্যানভাসের ব্যাগ। এজন্য আমার ইচ্ছা যে আমি আমার এই দোকানটা বাইরে করব এবং আমার এই দোকানের পণ্যগুলো দেশের বাইরে যাবে। মানুষের সাড়া বলতে মনে করেন যে আমার ফ্যামিলিগতভাবে সাপোর্ট আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে পেয়ে আসছি জন্যই আমি কিন্তু এখনও হাঁটতেছি সামনের দিকে। কিন্তু আশেপাশের লোকজন কিন্তু এখনও কম কথা বলে না। যেরকম আমি নাজিরপুর গিয়েছিলাম লিচুর বাগানে, এখন আমাকে বলেই বসলো আপনি এবার লিচুও বিক্রি করেন, আর কি করবেন। মানে এইরকম প্রতিবন্ধকতা আছেই, আশেপাশের লোকজন বলেই থাকে। আমার ছেলেকে এখন আমি হাঁসের খামার করে দিয়েছি। ও পড়াশোনা করেছে ডিপ্লোমাতে, কিন্তু ও চাকরি করবে না। ওর ইচ্ছা যে আমি তোমার মতো এরকমই হব, আমি চাকরি করব না, কারো কথা শুনতে পারবো না। সংগ্রামের যাত্রাটা আসলে অনেক কঠিন ছিল, কিন্তু তারপরে এখন আমার ভালো লাগে যে আমি আমার পরিবারটাকে রক্ষা করতে পারছি। আমি আসলে সময়টাকে খুব মূল্য দিই, সময় কখনো নষ্ট করি না। এটা আমার সবচেয়ে আনন্দের বিষয় যে আমি আমার নিজের সংসার তো চালাচ্ছি, তারপরও আমার এখান থেকে যারা কাজ করছে এই কাজের মাধ্যমে তারাও তাদের নিজের সংসার চালাচ্ছে, এবং আমি তাদেরকে বলেছি নিজেই কিছু করার, নিজেই উদ্যোক্তা হওয়ার।